ভোট আসতেই নতুন ভোটার টোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনকি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 বছর পর্যন্ত 5,000 টাকার প্রতিশ্রুতি মমতার। অন্যদিকে রেশন কার্ড, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সন্তানদের স্কুলে ভর্তি করানোর প্রতিশ্রুতি মমতার। শ্রমশ্রী নাকি ভিক্ষাশ্রী? শ্রমশ্রী ললিপপ পরিযায়ী শ্রমিকদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন কি ঘোষণা করেছিলেন তিনি। বাংলা ভাষায় কথা বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে, এবং যে দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, এই বিভিন্ন কাজে ইনভলভ করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। কার্যত বিরোধীরা তারা সোচ্চার হচ্ছেন এই ঘোষণার পর থেকে। শ্রমিকদের কার্যত ভাতাজীবী বানানোর কি নয়া ছক, নয়া ফন্দি শাসক দল তৃণমূল কংগ্রেসের? একদিকে সামনেই নির্বাচন, তার আগে এসআইআর এর বিরোধিতা করা। কোথাও গিয়ে আতঙ্কের মধ্যে এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেস রয়েছে। ক্ষমতা যদি হারিয়ে যায় সেই ভয় কি কাজ করছে, যেই কারণে পরিযায়ী শ্রমিকদেরকে ফেরানোর মরিয়া চেষ্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য কি শুনুন। নেবে না, পরিযায়ী শ্রমিকরা ডেলি 5,000 টাকা রোজগার করে। মমতা ব্যানার্জি জানে না 349 টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। ডেলি যদি মোবাইল ঘাঁটেন 2বার রিচার্জ করতে হয়, 700 টাকা লাগে। 1 কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে 3,500 টাকা, 3200 থেকে 3,500 টাকা। 15 টাকা প্রায়, কখনো 14-15 আলুর কেজি। 5,000 টাকায় কিছু হয় না। 5,000 টাকা ডেলি রোজগার যারা করেন তারা 5,000 টাকার লোভে, তাও তো আপনি 6 মাসের জন্য দেবেন, ভোটের পরে বন্ধ হবে। সবটাই ভোটের গিমিক, অর্থাৎ ভোটের আগে সবটাই শুরু হবে, ভোটের পর সব বন্ধ হয়ে যাবে। মাত্র 6 মাসের জন্য এই প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতন কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই পরিযায়ী শ্রমিকরা তারা কি বলছেন? আমাদের প্রতিনিধি পিঙ্কি কথা বলেছিল এই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে, তাদের বক্তব্য আপনাদের সামনে রাখি, দেখুন। দেখো, হাওড়া স্টেশনে এসেছিলাম এবং হাওড়া স্টেশনের ছবিটা এই মুহূর্তে তোমাকে আমি দেখাই। তুমি দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে এই মুহূর্তে বহু পরিযায়ী শ্রমিক বসে রয়েছেন, যারা অপেক্ষা করছেন পরবর্তী ট্রেনের জন্য, এবং তারা যাবেন কেউ ওড়িশা, কেউ চেন্নাই, কেউ কেরালে কাজ করার জন্য। এবং এটা দৈনন্দিন ছবি, হাওড়ার এটা দৈনন্দিন ছবি। এবং সেই শ্রমিকরা আজকের কি বলছেন যারা হাওড়া থেকে যাবেন, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, বাইরে কাজে যাবেন? হ্যাঁ। কোথায় যাবেন? ব্যাঙ্গালোর। বাংলার থেকে আপনার ওখানে টাকাটা একটু বেশি পাওয়া যায়, এটাই না। ব্যাঙ্গালোরে কোনো অত্যাচার তো হতে হয় না, ওখানে ভালো, তো ওখানে কোনো সমস্যা বা ইয়ে নাই। মাসে হলে ঠিক আছে, কিন্তু বছরে হলে 5,000 হয়ে যাবে। মাসে 5,000 ইটা হবে। বাচ্চাদের দোকানে খুরাকেট লাগে, খুরাকেট হবে মোটামুটি। বাংলায় কাজ যদি বাইরে কাজ না পান, 5,000 টাকা আপনাদের মাসে চলে। 5,000 টাকা কি? 5,000 টাকা বাচ্চা ছেলে, যে একটাতে বাচ্চা ছেলে থাকবে, দোকানে খরচাটা হবে না। বাচ্চাদের হবে না, বাচ্চা থাকলে 5,000 আপনার মাসিক। ব্যাঙ্গালোরে কাজ করতে যেতে হয় কেন? মানে কি কারণে ব্যাঙ্গালোরে কাজ করতে যেতে হয়? একটু টাকা কি বেশি আসে? কি কারণে বেশি আসে ওই জন্যে। কোথায় কাজে যান? শুধু ব্যাঙ্গালোর নাকি আরো জায়গায়? বাংলার, কেরালা, চেন্নাই, ইন্দোর। বাইরে যাওয়া এই কারণেই, বাইরে গেলে কিছু টাকা হয়তো জমি আনতে পারি, বাড়িতে আসলে ওই কাজটা কাজে লাগাতে পারি, পয়সাটা হয়তো জমি বন্ধক নিতে পারি। কিন্তু বাড়িতে থাকলে ওটা হয় না। অত্যাচারে তো এখন পর্যন্ত হয়নি, কোথাও তো হয়নি।
এবং তারা বলছেন যে 5,000 টাকায় কখনোই চালা সম্ভব নয় এবং পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে যাচ্ছেন, ব্যাঙ্গালোরে যাচ্ছেন, চেন্নাইতে যাচ্ছেন, দিল্লিতে যাচ্ছেন, উড়িষ্যাতে যাচ্ছেন এবং তারা আজকের এই হচ্ছে হাওড়া স্টেশনের ছবি। আমি হাওড়া স্টেশনে পরিযায়ী শ্রমিকদের অবস্থা এবং একই সঙ্গে তারা কি চাইছেন সেই বিষয়টা তো আপনাদের সামনে রাখলাম, কিন্তু আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভোট আসতেই নতুন রীতিমতন ভাতার টোপ দিতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেখানে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 বছর পর্যন্ত 5,000 টাকা দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রেশন কার্ড, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সন্তানদের স্কুলে ভর্তি করানোর প্রতিশ্রুতিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিশ্রুতিকে কিভাবে দেখছেন পরিযায়ী শ্রমিকরা? হাওড়া স্টেশনের সামনে থেকে পিঙ্কি, আমার সহকর্মী মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। পিঙ্কি, কিছুক্ষণ আগেই তোমার পাঠানো সেই প্রতিবেদন দেখছিলাম, যেখানে স্পষ্ট হচ্ছে পরিযায়ী শ্রমিকরা তারা বলছেন ভিন রাজ্যে তারা ভালো রয়েছেন, শুধুমাত্র তাদেরকে ভাতা দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। আলটিমেটলি তাদের রুজি রুটির কোনো ব্যবস্থা কি হচ্ছে? দেখো, মূলত এই হাওড়া স্টেশন থেকে প্রত্যেক দিন বহু পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গায় যান। কেউ কর্ণাটক যান, কেউ কেরলে যান, কেউ ব্যাঙ্গালোর যান, কেউ মহারাষ্ট্র যান, কেউ কেরল যান এবং সেই সংখ্যাটা নিহাত কম নয়। তুমি যদি এখনও এই স্টেশন চত্বরে দেখো তাহলে দেখবে বহু মানুষ যারা 1 মাস 2 মাসের ওষুধ জামা কাপড় নিয়ে তারা কিন্তু প্রত্যেক যখন সপ্তাহে তারা যান এবং জিনিসপত্র নিয়ে বসে আছেন। ব্যাঙ্গালোরে কিছুক্ষণের মধ্যে ট্রেন আছে, সেই ট্রেনে বহু মানুষ যাবেন। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, কারণ কয়েকজনকে দেখতে পাচ্ছি আমরা তারা বসে আছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, বাইরে কাজে যান, একটু কথা বলা যাবে? আপনারা কি বাইরে কাজ করতে যাচ্ছেন? বাইরে, হ্যাঁ? ধূপগুড়ি 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 গিয়েছিলেন? পুনে গেছিলাম। হ্যাঁ। কতদিনের কাজ ছিল? কতদিন? এই যে যতটা মনে করো, আমরা তো 4 মাস খাটলাম, মানে ওইখানে 4 মাস। কাজ ভালো নেই। কেমন কাজ চলছে বাইরে? এখানে ভালো কাজ চলতেছে, যার সাইডে যেরকম। কতজন যান মোটামুটি ধূপগুড়ি? আমরা তো ফার্স্ট টাইম, আমরা তো কেরালা যাই। এখন আমরা দাদা আগে পুনে গেছে, তো এই জন্য পুনে গেছি। তো দেখলাম পুনে বেশি পয়সা টিকতেছে না। ব্যবহার পান ওখান থেকে? বাঙালি বলে কেউ? তো কেউ দাম দেয় না, যেটা বাস্তব কথা। কেউ বাংলায় কাজের অবস্থা, বাংলাতে তো চেষ্টা করি। বাংলা তো ওরা কেউ বাংলা ভাষা বলে না, আমাদেরকে কেউ ডিমান্ড দেয় না, দাম দেয় না। বাংলায় অবস্থা কি? বাংলায় কাজ করতে পারেন তো, কারণ মুখ্যমন্ত্রী বলছেন 5,000 টাকা করে ভাতা দেওয়া। এগুলো কি? এগুলো তো মনে করো আমাদের, এগুলো তো কিচ্ছু হবে না। এই জন্য বাইরে যাই কিছু নিজের পায়ে দাঁড়ার জন্য। গিয়েছিলেন ধূপগুড়ি থেকে? অনেকে ছিলেন? না, এই যে 3 জনে গেছিলাম। আপনাদের সঙ্গে আরো যান? আরো অনেকে বাইরে যান নাকি? আর গেলেন না আগেও গিয়ে? আমি তো প্রথম গিয়েছিলাম, অনেক দিন গেছে। সবসময় আমরা বাইরে খাটি, বাইরে। আর এইদিকে নিজের কাজের অবস্থা কেমন? বাংলা তো এইদিকে যত 1000 টাকা হাজিরা করলেও টিকে না, পয়সা মানে জমা হয় না। এই জন্য বাইরে যাই, একটু বাইরে কাজ একটু মোটা টাকায় আসে, এই জন্য। 5,000 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন ভাতা হিসেবে যদি এখানে কাজ না পাওয়া যায়, বা আপনারা যারা চলে আসছেন, হবে? চলবে? এগুলো কি? এগুলো এখন দিবে, দেখা গেলে ভালো, দিলে ভালো। কি নাম দাদা ভাই? আমার নাম লতিফুল বাবু আসছিলেন ধূপগুড়ি থেকে, এবং লতিফুলের মতো বহু মানুষজন যারা কেরলে যাচ্ছেন, ওড়িশায় যাচ্ছেন, বাঙালি পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যাচ্ছে, কিন্তু তারা ফিরে আসলে তাদের 5,000 টাকায় যা চলবে না, অন্তত এই একটা কমন ফ্যাক্টর যেটা সকলে এক কথায় মেনে নিচ্ছেন। আসলে এই 5,000 টাকায় কোনোভাবেই চলা সম্ভব নয়। বাংলায় তারা কাজ পাচ্ছেন না এমন নয়, তারা বলছেন হয়তো কাজ আছে, কিন্তু সেই কাজের পরিমাণ বা সেই টাকা এতটাই কম, তার জন্য ব্যাঙ্গালোর, পুনে সেই সব জায়গায় সংসার অন্ততপক্ষে চালানো সম্ভব নয়। আপাতত ধন্যবাদ জানাই পিঙ্কি তোমায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।